শোলা চিংড়ি না, এর পাশে আরো আকর্ষণীয় দুইটা আইড় মাছ আছে, কালারফুল আইড় মাছ দেখতে পাচ্ছেন আপনারা। বিভিন্ন জায়গায় আইড় মাছ দেখেন বাগা আইড়, গায়ে কিন্তু ফুটফুট থাকে। আর আমাদের এই অঞ্চলের আয় একদম সতেজ, সোনালী কালার উপরে কিন্তু ধারণ করে একদম নদীর তরতাজা আইড় মাছ এখানে পাওয়া যায়। আইড় মাছ নিশ্চয়ই কত 1200 টাকার উপরে। ঠিক আছে, তবলা বলে না, স্থানীয় বাজারে এটাকে তবলা বলে। বরাবর ন্যায় বরগুনা মাছ বাজার সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে। এখানে কিন্তু একদম নির্বিঘ্নে এই যে সদর রাস্তায় আপনি যে কোনো গাড়ি পার্কিং করে এখানে সরজমিনে একদম কোনো ধরনের ঝইঝামেলা ছাড়াই এবং ময়লা কাদাযুক্ত ছাড়াই কিন্তু প্রবেশ করতে পারবেন। এরকম সুশৃঙ্খল বাজার কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় নেই। বরগুনা মাছ বাজারে এরকমের সুশৃঙ্খল পরিবেশ বজায় আছে, থাকবে, এবং কোনো ধরনের অভিযোগ থাকলে অবশ্যই আপনারা জানাবেন। এখানে আইড় মাছ আছে অনেক কালারফুল, অসাধারণ কালারফুল। এই যে ইদ্রিস শরীফ কিন্তু আবার এইবারের মাছটা দিয়ে আরো তাজা মনে হয়। হ্যাঁ, সকালে যে মাছটা দেখছি সেটা কই বিক্রি হয়ে গেছে? সকালের মাছটা বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে, এখন আবার তাজা সব জাতা। একটা কতটুকু আছে? 200 গ্রাম 150 গ্রাম। 200 গ্রাম 150 গ্রাম কত টাকা কেজি রাখবেন? এটা 1600। সকালে কয় টাকা দরে বিক্রি করছেন? ওই 1600 টাকায় বিক্রি করছেন। একটু বেশি চাইছেন না? ওই 1600 টাকাই চাইছেন। বাহ। আর এইটা কত বিক্রি করবেন? এটা 1300 একদম। 1300 একদম। এই যে জীবিত শোলা চিংড়ি, সব অসাধারণ এরকমের জীবিত শোলা চিংড়ি অনেকেই চাচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত সময় এগুলো পাওয়া যায় না। এখানে যে চিংড়িগুলো দেখছেন আপনারা, প্রত্যেকটা চিংড়ি কিন্তু আসলে সতেজ, একদম ফ্রেশ। আর বিভিন্ন অঞ্চলে বাগেরহাট, খুলনা এবং বিভিন্ন জায়গা থেকে অসাধু চক্র লোকেরা কিন্তু এই চিংড়ি মাছের মধ্যে জেলি প্রবেশ করিয়ে ওয়েট বৃদ্ধি করে এবং বিষাক্ত জেলি বিভিন্নভাবে বাজারজাত করা হচ্ছে। সাধারণ পাবলিক কিন্তু সেগুলো বোঝে না বোঝার কারণে সেই প্লাস্টিক বস্তু যাচ্ছে মানবদেহে। আর এটা বোঝার প্রধান কারণ হল গিয়ে এই যে দামে তারতম্য থাকে এবং কালার কিন্তু ভিন্ন থাকে। এই যে জেলি দেওয়া চিংড়ি আর যেটা গেলের অরিজিনাল চিংড়ি, এটার মধ্যে পার্থক্য কি থাকে? মামা জেলি দেওয়া চিংড়ি ভালো না, ওগুলা কতক্ষণ ডালায় রাখলে সাদা হয়ে যায় ফ্যাকফেকিয়া। আর আমাদের এই সকাল ওই সন্ধ্যা থাকবে একরকম থাকবে, কারণ আমাদের মাছে তো কোনো খাইট নেই, কোনো ভেজাল নাই না। এইটা কত? ওটা এইটা 1600 টাকা কেজি, বড় বড় গোদ। আর কোরাল 800 লাস্ট প্রাইস। এবারে ইলিশের দামটা জানি, ইলিশের দাম কি কমছে না বাড়ছে? ইলিশের দাম কমেও নয় বাড়ও নয়, সমানে চলতে আছে। কত চলে? এই কেজি 2500, কেজির নিচে 2000। কেজি 2500, কেজির নিচে 2000। ইলিশের দাম কিন্তু সমান চলতে আছে। বাড়বে, এর থেকে বাড়বে না, মাছ হইলে কমবে। শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই অফুরন্ত রহমত বর্ষিত হোক, মাছের দাম কিন্তু কমে যাবে। শুধু শোলা চিংড়ি না, এর পাশে আরো আকর্ষণীয় দুইটা আইড় মাছ আছে, কালারফুল আইড় মাছ দেখতে পাচ্ছেন আপনারা। বিভিন্ন জায়গায় আইড় মাছ দেখেন বাগা আইড়, গায়ে কিন্তু ফুটফুট থাকে। আর আমাদের এই অঞ্চলের আয় একদম সতেজ, সোনালী কালার উপরে কিন্তু ধারণ করে একদম নদীর তরতাজা আইড় মাছ এখানে পাওয়া যায়। আইড় মাছ নিশ্চয়ই কত 1200 টাকার উপরে। আর কেজি কত? 1400 আর 1300, 1200। এই যে এই 1200 টাকার উপরেই থাকে সবসময়, মাঝে মধ্যে 1600-1500 টাকাও বিক্রি করে। আর এই ভোল আছে 800 টাকা কেজি, ভোল একটা আছে 800 টাকা কেজি। অনেকেই ভোলের চাহিদা করেছেন, স্থানীয় বাজারে অনেকেই করেছেন। তারা আজকে ভিডিও দেখে শরীফের কাছে চলে আসবেন, যদি না পান তাহলে অর্ডার দিতে পারেন, আবার ব্যবস্থা করে দেবে। এই যে শরীফ রয়েছে, তার নাম্বারও রয়েছে পেজে, আপনারা যে কোনো মুহূর্তে তাকে ফোন দিতে পারেন। এখানে নদীর বোয়াল মাছ আছে, একটা কয় কেজি আছে বোয়ালে? 4 কেজি প্লাস। কেজি কত? 1000 টাকা। বোয়ালের কালার দেখবেন যে অসাধারণ কালার। এরকমের কালার কিন্তু আসলে নদীর বোয়াল ছাড়া হয় না। বিভিন্ন জলাশয় এবং আটকা জায়গায় চাষের বা অন্যান্য ডোবা পুকুরে বা ঘেরে যে বোয়ালগুলো হয়, সেই বোয়ালগুলোর কালার কিন্তু আলাদা হয়। আপনারা দেখে থাকবেন উত্তর অঞ্চলে বড় বড় বোয়াল পাওয়া যায়, কিন্তু কালো কালচে অন্য রকমের এরকমের কালার হয় না। নদীর মাছের স্বাদটাই এখানে, কালারের উপরে কিন্তু স্বাদ আসে অনেকটা অসাধারণ। পাশে কোরাল আছে, কেজি কত? লাস্ট 1000 নাকি কমবে?
এই যে একদম ফ্রেশ লাইট লাগানো, কোনো কালার, এখানে কোনো কালার লাইট ইউজ করা হয় নাই, একদম ফ্রেশ সাদা ধবধবে সাদা যে কালারটা মাছে রয়েছে সেই কালারটাই কিন্তু দেখা যায়। অনেক অসাধু ব্যবসায়ীরা কিন্তু কালারফুল লাইট ব্যবহার করে, সেগুলো থেকে সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন এবং এই কালারফুল লাইট ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আপনার দাদা কি মাছ বাছাই চলতেছে? হ্যাঁ হাইসের কেজি কত? হাঁসের কেজি হলে 450 আর একটা 350। আর এই যে কাজলিগুড়া হ্যাঁ কত কেজি? ওগুলো 200 করে বেশি। কত? ওগুলো হলে বলে 380। 380 ওগুলো বলে এটা কি কাজলি না কাজলি? কাসকি গুড়া, কাসকি গুড়া। অসাধারণ, এই মাছটা কিন্তু সবসময় রেয়ার, তরতাজা অনেকেই পায় না। খুব স্বাদ। কত কেজি? 380। 380। আর আইর মাছ? আজ মাছের কেজি হলে চলছে 1100 আর একটা 1200। 1200 1100। অসাধারণ। 1000 চলছে 1000। চিংড়ি 1000। 1000 লাস্ট প্রাইস না একটু কমবে? 50 কম রাখুন। একটু কমান, 900 টাকা রাখেন। না 50 কম। 50 কম, 950 টাকায় বিক্রি করতে চাচ্ছে। অসাধারণ। এইটা কত? এইটা 500 টাকা করে কেজি। 500 টাকা কেজি। তাপসী মাছও আছে, পাশাপাশি শোল মাছ আছে বড় বড়, এই যে বুড়া বুড়া শোল মাছ 800 টাকা কেজি যাচ্ছে শোল মাছের। এই যে রিয়াজের দোকানে আছি এবং সালাম চাচায় আছে। এই যে সালাম চাচায় বরাবর সে আমাদের অনেক ভালো ভালো কথা শোনায়। চিংড়ি মাছ বিক্রি হয়ে গেছে, আসতে না আসতে বিক্রি হয়ে গেছে, শুক্র আলহামদুলিল্লাহ। রিয়াজের কাছে জানতে চাইবো, রিয়াজ বড় বড় যে কাওয়ান মাছগুলো আসে ওইগুলো অর্ডার দিলে কি তুমি সার্ভিস দিতে পারবা? অবশ্যই অবশ্যই দিতে পারবা। বড় বড় মাছগুলোর অর্ডার দিলে সার্ভিস দিতে পারবা? এই রিয়াজের নাম্বারও দেওয়া আছে পেজে, আপনারা কালেকশন করে দ্রুত মাছ রাখলে রিয়াজের কাছ থেকেও অর্ডার নিতে পারেন। আর রিয়াজ এখন এটা কত বিক্রি করো? এগুলি ওর ওই লোকের। কত কত? 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। এটা চাবলি নাকি মাছ কয়টা? এটা ডম্বুরা, পাঁচমিশালি ডম্বুরা, পয়সা, নানান রকমের মাছ রয়েছে, নানান রকমের নাম রয়েছে। পোমো মাছের কেজি কত? 300। চিংড়ি মাছ কয় টাকা বিক্রি হয়েছে? 900 টাকা। 900 টাকা দরে কিন্তু চিংড়ি মাছ বিক্রি হয়ে গেছে। এই দেখি আমাদের এই যে লিমন ভালো আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। লিমন কিন্তু তরতাজা কিছু মাছ নিয়েছে, দেখছেন এই রকম জীবিত মাছ কিন্তু আমাদের বরগুনায় পাওয়া যায় অ্যাভেলেবেল। এই মাছ কটা কিন্তু জীবিত। এটা কেজি কত হবে? এটা কেজি ভাই যেটা একবার 1400 টাকা কেজি। ওই কটা 1400 টাকা। 1000 টাকা কেজি। এই 1000 টাকা। আচ্ছা, দাড়ি কত? এই দাড়ি এটা 550। 550, 450, ওই 600। 450 আর এইটা হচ্ছে 600 বাছাই করা। বাহ। আর ইলিশ কত? ইলিশ ওইটা 900। 900 টাকা ইলিশ। অসাধারণ, 900 টাকা ইলিশ। কত গ্রামের? 400 গ্রাম 500 গ্রাম। না 400 গ্রাম তো নাই, 300 গ্রাম। এইটাই তো 500 গ্রাম। এই যে আর বাকিগুলা ওই মিটার ধরে নাকি? আচ্ছা, কত হয়েছে? 450 গ্রাম। 500 গ্রাম তো হয় নাই। হয়তো 450। বা আমার কিন্তু ভালো আন্দাজ হয়েছে। আব্দুল্লাহ কি কও? হ্যাঁ ঠিক আছে। আর চিংড়ি মাছ আছে আব্দুল্লাহর কাছে, কেজি কত? 700 টাকা। 700 টাকা। 700 টাকা চিংড়ি মাছের কেজি। এখানে কিছু চিংড়ি মাছের কিন্তু মেলা হয়েছিল, এতক্ষণ বিক্রি শেষ। কয় টাকা কেজি বিক্রি হয়েছে? 450 টাকা ভাইয়া। 450 টাকা। অসাধারণ, অনেক কম দামে মাছ গেছে। এটা ডগরি মাছ, কেজি কত? 250 টাকা কেজি। অসাধারণ, বড় বড় ডগরি 250 টাকা কেজি। আজকে ডগরি মনে হয় প্রচুর ডগরি উঠছিল না? এটা ভালো লাগে কিন্তু। এই মাছগুলো একদম নদীর। এই মাছগুলো যারা ঢাকায় নদীর মাছ খেয়ে অভ্যস্ত আছেন, স্বাদ জানেন, তারা কিন্তু এই মাছগুলো খোঁজে। তরতাজা এরকম মাছ পায় না। দুঃখের বিষয়, তারা মাছ খাওয়ার জন্য বরগুনায় আমন্ত্রণ জানাচ্ছি, বরগুনায় আসবেন এরকম তরতাজা মাছ খাওয়ার জন্য। বাহ, আজকে তাইলে কিছু ইলিশ আসছে। এই যে ইলিশ কর্নারে 2টা দোকানে ইলিশ আছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। বড় ইলিশটা এটা কতটুকু আছে? 800 গ্রাম। কত টাকা কেজি? কেজি 1600। 1600 টাকা। আর এই ইলিশটা? এটা 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। এই 700। 700। এই 600। 600। এই 550। 550। সামুদ্রিক ইলিশ আছে? সামুদ্রিক ইলিশ না, এগুলো সব নদীর মাছ। আমাদের এই 20 কেজি নদী। 20 কালী নদীর তরতাজা ইলিশ। অসাধারণ। ইলিশ কোনার আবার জমজমাট হয়ে উঠবে সেই প্রত্যাশা করছি। সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন। এই যে আরো একটা দোকান আছে, ইলিশ আছে, ইলিশ আছে, ইলিশ আছে। বড় ইলিশগুলো এই কত টাকা কেজি? 1200। 1200 টাকা।
আর এই ইলিশটা 1050 1050। সামুদ্রিক ইলিশ আছে এখানে? 20 কেজির মাছ, 20 সব 20 কেজির মাছ। নদীর ইলিশের বড় ইলিশের কেজি কত হয়? 1.5 কেজি ইলিশের কেজি কয় টাকা হয়? তো আই নাই আনতাই এখন পর্যন্ত আসে নাই। কেজি কত চলে? 2200-2300। ধন্যবাদ। বুড়া বুড়া কিছু শোল এখানেও আছে। কয় টাকা কেজি? শোল কেজি কত? 1000 টাকা কেজি। বাহ, এই যে বাচ্চা নিয়ে অশান্তির মধ্যে আছে বেবি, এই দেখতে পাচ্ছেন। কেমন আছো তুমি? হাসে 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 হ্যালো বলো। এই যে টাটা দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। সবাই তার জন্য দোয়া করবেন। শোল কত টাকা বলছেন? বড়টা 1000, এই যে বড় দুইটা 1000, আর এগুলো 800 700। অসাধারণ। এই যে এই কর্নারে, পশ্চিম কর্নারে, এখান থেকে সকল কাটাররা বসে আছে যারা বাজারে বড় মাছ ক্রয় করে কাটার জন্যে দুর্ভোগ পান, তারা কিন্তু একদম বাজার থেকেই বড় মাছ কেটে নিয়ে যেতে পারেন। এখানে কিন্তু কাটাররা সিরিয়াল ভাবে বসে থাকে এবং সিরিয়াল মোতাবেক আপনারা মাছ কেটে দেবে একদম যেভাবে সাইজ চাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। প্রবাসী ভাইরা আমাদের জন্য দোয়া করবেন এবং প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। মাগরিবের পরপর আসলে পুরো দোস্তর বাজারটা শুরু হয় এবং সেই শুরুটা একদম 9টা পর্যন্ত চলে। তার মধ্যে মাছ যেদিন বেশি হয়, তরতাজা মাছ যখন বেশি ওঠে, তখন কিন্তু ক্রয় বিক্রয় ভালো হয় এবং ক্রেতারাও বেশি বেশি করে কেনে। এছাড়া মাছে যদি ভালো না হয়, তবে কিন্তু সাধারণ ক্রেতারা বাজার ঘুরিয়ে চলে যায় মাছ ক্রয় না করে। প্রিয় প্রবাসী ভাই সহ অন্যান্য দর্শকবৃন্দ যারা রয়েছেন, তরতাজা মাছ খেতে চান, তাদের জন্য আমন্ত্রণ রইল বরগুনা মাছ বাজার। ঘুরে ফিরে তরতাজা মাছ কিনে নিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়।